মুহূর্তে রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পান আমাকে অ্যারেস্ট করছে, সাংবাদিককে গ্রেফতার করছে, একজন সাংবাদিককে গ্রেফতার করছে। যত দোষ নন্দ ঘোষ। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ এটি হচ্ছে আপনার আমাদের বাংলাদেশের গাইবান্ধায় বিএনপি আর হচ্ছে জামায়াতের সংঘর্ষ। মোদির চামড়া তুলে নেব আমরা, মোদির চামড়া তুলে নেব আমরা। পুলিশ ছবি দেখানোর চেষ্টা করবো, আমাকে আটকে রেখেছে পুলিশ। সেগুলো ময়ূর রঞ্জন, আমি তো আপনাদের সামনে দিয়ে বলে দিচ্ছি ওর নামে একটা মামলাও হচ্ছে। এরা টিভিতে বসে বসে ডায়লগ মেরে চট্টগ্রাম দখল নিয়ে নিল। পেঁয়াজ ও আলু আমদানি করতে একক উৎস ভারতের উপর নির্ভর না করে বিকল্প খুঁজছে বাংলাদেশ। এ কারণে ভারত জুড়ে কৃষকদের মধ্যে অসন্তোষ চরম আকার ধারণ করেছে। সাবধান করছি, ভালো হয়ে যান, না হলে ন্যাংটা করে আপনাদেরকে এই বাংলার জনগণ বাংলার মাটি থেকে উৎখাত করে। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরাই বসিয়েছি, মানে হচ্ছে আমাদের সাথে যাতে কোনো বৈষম্য না হয়। যদি আবার এই বৈষম্য করা হয় তাহলে এই আন্দোলন চলছে, চলবে। এবারই প্রথম ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছে শেখ হাসিনার দল। এমনকি 2 সপ্তাহের মধ্যে মাঠে নামারও ঘোষণা দিয়েছে। ডক্টর ইউনূস এবং উপদেষ্টাদের উপর ক্ষিপ্ত সাধারণ জনগণ। শেখ হাসিনার দ্বারাই বাংলাদেশে উন্নয়ন সম্ভব। উত্তাল হয়ে রাজপথে আন্দোলনে নেমেছেন দেশের সাধারণ জনগণ। হ্যাঁ, আমি শেখ হাসিনার দালাল, কি করবেন? তার আমলে আমি সুযোগ সুবিধা পেয়েছি। বাঙালি তো আমরা বাঙালি, আমরা মানুষ, যে আমাদের ভালোবাসবে আমরা তো তার কাছেই যাব। আবার বারবারই আমরা বলি যে দেশকে স্থিতিশীল করতে হলে সন্ত্রাসী যারা আছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। দৈনিক সমকাল একটা খুব গুরুত্বপূর্ণ রিপোর্ট করেছে আজ। মানে খুব গরম বলি না আমরা, খুব গরম কোনো বিষয় না, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ ল্যাব দেখতে ভালোবাসেন দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে দেশের সকল আপডেট খবর, রাজনৈতিক খবরগুলো সবার আগে এক ভিডিওর মাধ্যমে আপনি প্রথমে দেখতে পারবেন। দর্শক, এই ভিডিওটি স্কিপ করলে গুরুত্বপূর্ণ নিউজগুলো মিস করতে পারেন। শুরুতে যে অংশগুলো শুনেছেন শুনে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই দর্শক, আমরা দেরি না করে চলুন লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকের সকল আপডেট খবরগুলো দেখতে থাকি। যত দোষ নন্দ ঘোষ। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ এটি হচ্ছে আপনার আমাদের বাংলাদেশের গাইবান্ধায় বিএনপি আর হচ্ছে জামায়াতের সংঘর্ষ। কি নিয়ে? আমাদের বাংলাদেশে এতদিন যাবত যত ঘটনা ঘটছে সব নাকি আপনার স্বৈরাচার শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নাকি দূষররা এই ধরনের ঘটনা নাকি ঘটাইতো। কিন্তু এখন আপনার বিএনপি আর হচ্ছে জামায়াতের সংঘর্ষ। কি নিয়ে? আপনার গাইবান্ধার একটা জেলার ভিতরে সেখানে হচ্ছে আপনার মানে একটা টেন্ডার কিংবা আপনার চাঁদাবাজি, হ্যাঁ এখানে আমি চাঁদাবাজি করব, তুমি আসতে পারবা না, হ্যাঁ এই ধরনের একটা কথা কাটাকাটি নিয়ে তাদের দুই পক্ষের ভিতর সংঘর্ষ হয়। তাহলে আমাদের বাংলাদেশে আপনারা বলেন স্বাধীন করছেন, তো স্বাধীনটা কি আপনারা এই চাঁদাবাজি করার জন্য করছেন? আমি ডিরেক্ট পয়েন্টে যাচ্ছি, ডিরেক্ট পয়েন্টে। আপনারা কি এই চাঁদাবাজি করার জন্য গেছেন? আমাদের বাংলাদেশে এই কুঠা আন্দোলন নিয়ে অনেক নিরহ প্রাণ হারাইছে। তাদের জীবনের বিনিময়ে কি তারা এই পেল যে আপনাদেরকে চাঁদাবাজি কিংবা এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনারা একের পর এক ঘটাবেন? এটা দেখার জন্য কি আপনারা ওই ভাইরা কি জীবন দিছে? আমার প্রশ্ন আপনাদের কাছে। আরে ভাই, আপনারা তো তাদের কাছে উস্কাই দিচ্ছেন তাদেরকে, যে তোমরা উস্কে যাও, তোমাদের দিয়ে কিংবা তোমাদের জীবনের বিনিময়ে আমরা বাংলাদেশে চাঁদাবাজি করে খাবো, এই তাই নয় কি? বাংলাদেশে তো বর্তমানে এটাই চলতেছে। আর জামায়াত ইসলামের কথা তো কি বলবো ভাই, আপনারা বলেন যে আপনারা ইসলাম মোতাবেক দেশ চালাবেন। এই কি আপনাদের ইসলাম মোতাবেক দেশ চালানোর এই নমুনা? হ্যাঁ, আমার প্রশ্ন আপনাদের কাছে। আরে ভাই, ইসলাম কি? আপনারা তো ইসলাম মৌলবাদী, বুঝতে পারছেন? আপনারা ইসলামটাকে বিকৃত করে খাচ্ছেন। আসলে যদি ইসলাম আপনাদের ভিতরে থাকতোই তাহলে কি ওই বিএনপি কি ইহুদি? বলেন, হ্যাঁ মুসলমান কি ভাই ভাই না? তাহলে আপনারা কিভাবে দুই পক্ষ চাঁদাবাজি মানে কি করবে কি করবে না এটা নিয়ে আপনারা দুই পক্ষ বাইরাবেরি সংঘর্ষতে আপনারা লিপ্ত হয়ে যান? কিভাবে হয়ে যায় আপনারা বলেন? আমাদের বাংলাদেশের বর্তমান আনাচে কানাচে এক একটা যে মৃতদেহ যে পড়ে আছে আনাচে কাছে প্রতিটা নিয়ত, বিশেষভাবে ছাত্র লীগদের যেভাবে আপনারা মেরে মনে করেন পানিতে, পুকুরে, জঙ্গলে, বিভিন্ন জায়গায়, সমুদ্রে আপনারা ফালায় রাখতেছেন, এগুলা কারা ঘটাইতেছে? এগুলা কি বাংলাদেশে স্পষ্ট না? আর আমাদের বাংলাদেশের বর্তমান মিডিয়াদের কথা তো নাই বললাম, এরা তো একদম টোটালি হচ্ছে গোলাম হয়ে গেছে, টোটালি। ঠিক আছে, একদম টোটালি হচ্ছে মনে করেন গোলাম হয়ে গেছে। এই ধরনের নিউজ এখন আপনারা কেন করতেছেন না বলেন? হ্যাঁ, এই ধরনের নিউজ আপনারা কেন করতেছেন না?
আর ইউটিউবেও যদি এমন কেউ এই ধরনের নিউজ করে থাকে, একজন আছে তথ্য বাবা মানে নাহিদ, সমস্ত কিছু তারা ডিলিট করে দিচ্ছে, সমস্ত কিছু। দেখেন একটা কথা বলি, দেশটাকে আপনারা একদম শেষ করে দিচ্ছেন, বুঝতে পারছেন? আপনারা শেখ হাসিনার পতন ঘটাইছেন, বাহবা দিচ্ছি, যে সমস্যা নেই, আলহামদুলিল্লাহ ভালো, নতুনত্ব আসবো। কিন্তু এই হচ্ছে আপনাদের নতুনত্ব? মানে কি? শেখ হাসিনাকে সরাইছেন শুধুমাত্র আপনারা খাওয়ার জন্য, কারণ আপনারা 17টা বছর আপনারা খাইতে পারেন, আপনারা খুব ক্ষুধার্ত, অনেক ক্ষুধার্ত। আপনারা এতটাই ক্ষুধার্ত যে একটা নিরহ প্রাণকেও আপনারা মনে করেন ছাড়লেন না। আপনাদের ক্ষুধার জ্বালা এতটা তীব্র, মানে সাধারণ শিক্ষার্থীদের জানের বিনিময়ে আপনাদের ক্ষুধা নিবারণ করলেন। কতটাই না মনে করেন আমাদের আসলে মন মানসিকতা আসলে কি লেভেলের, বা মানে কোন শেষ পর্যায়ে গেলে আমরা এই ধরনের মনে করেন পদক্ষেপ নিতে পারি, আপনাদেরকে না দেখলে আসলে বোঝা যেত না। বর্তমান এই জামায়াতে ইসলাম আপনারা যা ঘটাচ্ছেন, জামায়াতের আমির তো মানে কি বলবো, তিনি তো মানে সবচেয়ে বড় নাটকবাজ, সবচেয়ে বড় নাটকবাজ। আমি আরেকটা কথা বলতে চাই, আমাদের মানে বলতে হয়, ঠিক আছে, আমি বলতে চাচ্ছি আমার তার কথা, তার হচ্ছে আপনার সাংবাদিক ইলিয়াস ভাই, আমি বরাবরের মতো আপনাকে অনেক সম্মান করি ভাই, কিন্তু বর্তমান আমাদের বাংলাদেশে যাই হচ্ছে আপনি এগুলাকে নিয়ে কেন কথা বলছেন না? আপনি বলেন যে আপনি জামায়াতের আমিরকে খুব ভালোবাসেন, আপনি বিএনপিকে খুব ভালোবাসেন। আরে ভাই, আপনি একজন সাংবাদিক, আপনি শুধু শেখ হাসিনাকে নিয়ে পড়ে আছেন। মানে শেখ হাসিনা যদি একটা পাদও দেয়, বলতে বললো যদি একটা পাদও দেয়, আপনি সেটাকে নিয়ে মনে করে নিউজ করে ফেলেন। কেন ভাই এখন করেন? আমাদের বাংলাদেশে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেছে, আনাচে কানাচে যে একটা মৃতদেহ যে বর্তমান প্রতিনিয়ত যে মনে করেন ফেলে রাখতেছে, এগুলাকে নিয়ে কেন কথা বলেন না? এগুলা কারা ঘটাচ্ছে? আমাদের বাংলাদেশের মানুষ কি বোঝে না? বাংলাদেশের মানুষ কি জানে না, নাকি জানে না? আমার প্রশ্ন আপনার কাছে, আমি কি বলবো আসলে, বলার কোনো ভাষাই নেই সত্যি কথা বলতে। কারণ বর্তমান বাংলাদেশটাকে এটা লুটে নিচ্ছিল, লুটে, কারণ এতদিন তারা লুটতে পারে নাই, এখন তারা এই লুটার জন্য নিজেদের ভিতরে মনে করেন সংঘর্ষে মনে লিপ্ত হয়ে যায়। বিষয়টা আসলে কতটুকু হাস্যকর আপনি ভাবতে পারেন? গাইবান্ধাতে, মানে গাইবান্ধাতে আপনার কে করবে চাঁদাবাজি, এইটা নিয়ে আপনার বিএনপি আর জামায়াত ইসলামের ভিতরে মনে করেন সংঘর্ষ, মানে বিষয়টা কোন স্টেজে বা কোন পর্যায়ে দাঁড়াইছে ভাই, আপনি কল্পনা করতে পারেন? দেশটাকে তারা কোন জায়গায় নিয়ে যাবে? এই যাবে না ভাই, দেশটা শেষ হয়ে যাবে, বুঝতে পারছেন? দেশটা আপনারা শেষ করে দিলেন। বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত বুঝতেছে না, কিন্তু বাংলাদেশটাকে আপনারা যে সত্যি তালেবান বানাবেন, এটা শুধু মাত্র আপনার মানে সময়ের অপেক্ষা মাত্র। কিছু বলার নাই দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। এই মুহূর্তে রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পান আমাকে অ্যারেস্ট করছে, বলছেন এই মুহূর্তে প্রশান্ত দত্ত তিনি বলছেন অ্যারেস্ট করছেন, তো অ্যারেস্ট করে নিয়ে চলুন, চলুন অ্যারেস্ট করে নিয়ে চলুন। না আমি তো এইভাবে যাব না। কি দ্বারা হবে? কথার দ্বারা তো হচ্ছে, কথার দ্বারা আপনি অ্যারেস্ট করছেন আমাকে, চলুন আপনি অ্যারেস্ট করছেন না, চলুন। না আমি এইভাবে যাব না, আপনি যাবেন। চলুন। শান্তনু পাল এসআই অফ পুলিশ তিনিও বলছেন চলুন চলুন। না আমি যাব না। গায়ে হাত দিচ্ছেন কেন? চলুন। এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা বলছেন চলুন চলুন চলুন, থানা চলুন। এই ছবি উঠে আসছে, আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে এটা বলা হচ্ছে, কিন্তু আমি তো দাঁড়িয়ে রয়েছি, আমি লাইভে দাঁড়িয়ে রয়েছি, আমরা গোটা দেশ দেখছে রিপাবলিক বাংলা সন্দেশখালীর হয়ে কথা বলছে, তাই হয়তো ঝাল লাগছে। মোহিত হ্যালো অন কর। এই মুহূর্তে পুলিশ টানতে নিয়ে যাচ্ছে, ছবি দেখানোর চেষ্টা করবো। মানব গোটা দেশ জানতে চায় গণতন্ত্র কোথায়, এভাবে পুলিশ আটকাচ্ছে, একজন সাংবাদিককে গ্রেপ্তার করা হচ্ছে, সন্দেশখালীতে, সন্দেশখালীর কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেপ্তার করছে পুলিশ। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো, গ্রেপ্তার করছে পুলিশ একজন সাংবাদিক, সন্দেশখালীতে এসে না মায়েদের হয়ে কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেপ্তার করছে পুলিশ। এই মুহূর্তে সেই ছবি, একজন সাংবাদিককে গ্রেপ্তার করছে পুলিশ, ছবি দেখানোর চেষ্টা করব। একজন সাংবাদিককে এভাবেই গ্রেপ্তার করা হচ্ছে, সন্দেশখালীর মায়েদের কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেপ্তার করছে, দেখানোর চেষ্টা করব। এভাবে গ্রেপ্তার করা হচ্ছে, এই মুহূর্তে গ্রেপ্তার করা হলো আমায় গ্রেপ্তার করা হলো। গোটা বাংলার মানুষ দেখুন গণতন্ত্র নিয়ে হচ্ছেটা কি, আমার এখন হাতে বুম রয়েছে, গণতন্ত্র নিয়ে হচ্ছেটা কি, গোটা বাংলা জানতে চায়, জবাব চাই। সন্দেশখালীতে গণতন্ত্র নিয়ে হচ্ছেটা কি, সন্দেশখালীবাসী দেখুন, বাংলার মানুষ দেখুন, দেশের মানুষ দেখুন, এটাই বাংলার গণতন্ত্র, যেখানে মহিলাদের সুরক্ষা দিতে পারে না পুলিশ, সেখানে পুলিশ একজন সাংবাদিককে গ্রেপ্তার করছে এভাবে পুলিশ। ছবি দেখানোর চেষ্টা করবো, আমাকে আটকে রেখেছে পুলিশ। এই মুহূর্তে একজন সাংবাদিককে
গ্রেফতার করা হলো, একজন সাংবাদিককে গ্রেফতার করলো সন্দেশখালী থানার পুলিশ। এই মুহূর্তে সেই ছবি, এই মুহূর্তে আমাকে গ্রেফতার করা হয়েছে। গোটা বাংলার মানুষ দেখুন, দেশের মানুষ দেখুন, ভারত মাতাকে জয়, নেশন ফার্স্ট, নো কম্প্রোমাইজ। একজন সাংবাদিককে গ্রেফতার করা হলো সন্দেশখালীর মা বোনেদের কথা বলার জন্য। সে হলো ময়ূক রঞ্জন। আমি তো আপনাদের সামনে দিয়ে বলে দিয়েছি ওর নামে একটা মামলাও হচ্ছে। এরা টিভিতে বসে বসে ডায়লগ মেরে চট্টগ্রাম দখল নিয়ে নিল। পেঁয়াজ ও আলু আমদানি করতে একক উৎস ভারতের উপর নির্ভর না করে বিকল্প খুঁজছে বাংলাদেশ। এ কারণে ভারত জুড়ে কৃষকদের মধ্যে অসন্তোষ চরম আকার ধারণ করেছে। ভারতের পশ্চিমবঙ্গ এবং মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যের কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ার ক্ষোভ প্রকাশ করছেন। এর আগে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আলু রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যে অভ্যন্তরীণ সংকটে দাম বৃদ্ধির কারণ দেখিয়ে 2 ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর করে। ভারতীয় কৃষকরা দাবি করছেন রপ্তানি বন্ধের কারণে তাদের উৎপাদিত পেঁয়াজ মাত্র 2.5 থেকে 3 টাকা প্রতি কেজি দরে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। 2.5 টাকা 3 টাকা করে তারা ফসলের দাম পাচ্ছে। এই দামে উৎপাদন খরচও তুলতে পারছেন না তারা। বিক্ষুব্ধ কৃষকরা রাস্তায় পেঁয়াজ ও আলু ফেলে প্রতিবাদ করছেন। তাদের দাবি এই পণ্য শুভেন্দু অধিকারী এবং রিপাবলিক বাংলা টিভির ময়ূখ রঞ্জনকে কিনতে হবে, কারণ তারাই এই সমস্যার জন্য দায়ী। বাংলাদেশকে আমেরিকা বানাবেন, নাচুন আপনারা। 18 কোটি মানুষকে পথে বসাবে মোহাম্মদ ইউনূস। অন্যদিকে বাংলাদেশ মোটামুটি স্বস্তিতে রয়েছে। বাংলাদেশ সরকার জানিয়ে দিয়েছেন পেঁয়াজ ও আলু আমদানি করতে একক উৎস ভারতের উপর নির্ভর না করে বিকল্প খুঁজছে বাংলাদেশ। বাংলাদেশ এখন পাকিস্তান ও চীন থেকে পণ্য আমদানি করছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে বলে আশা করা হচ্ছে। ভারতের কৃষকরা অভিযোগ করছেন কিছু সংবাদ মাধ্যম, বিশেষত রিপাবলিক টিভির সাংবাদিক ময়ূখ রঞ্জন বাংলাদেশ সম্পর্কে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন। এর ফলে 2 দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক খারাপ হয়েছে এবং রফতানি বন্ধ হয়েছে। ক্ষুব্ধ কৃষকরা ময়ূখ রঞ্জনের বাড়ি ঘেরাও করে তার বাড়ির সামনের রাস্তায় আলু এবং পেঁয়াজ ফেলে বিক্ষোভ প্রদর্শন করছেন। ময়ূখ রঞ্জনকে কৃষকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং বাংলাদেশ সম্পর্কে ভুল তথ্য ছড়ানোর জন্য অভিযুক্ত করা হচ্ছে। তার প্রোপাগান্ডা ভারতীয় কৃষকদের আর্থিক সংকটে ফেলে দিয়েছে। বিশেষ করে তিনি বাংলাদেশে নাকি বিশৃঙ্খলা চলছে এবং ভারতীয় পণ্য আমদানি না করলে বাংলাদেশে খাদ্য সংকট তৈরি হবে এমন মিথ্যা খবর ছড়ানোর অভিযোগে অভিযুক্ত। ভারতের গ্রামীণ অর্থনীতি এমনিতেই চাপে রয়েছে। এর মধ্যে রফতানি বন্ধের ফলে কৃষকদের জীবন আরো দুর্বিষহ হয়ে উঠেছে। অনেকে পণ্য বিক্রি করতে না পেরে আত্মহত্যার পথে যাচ্ছেন বলে খবর পাওয়া যাচ্ছে। 2.5 টাকা 3 টাকা করে তারা ফসলের দাম পাচ্ছে। ফলে কৃষকের আত্মহত্যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সারা বিভিন্ন জেলাগুলোতে। বিশেষজ্ঞরা বলছেন কৃষকদের হতাশার জন্য সরকারের নীতিগত ব্যর্থতা এবং কিছু মিডিয়ার অপপ্রচার দায়ী। দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। দর্শক, আপনারা যে নিউজগুলো দেখেছেন দেখেই কিন্তু বুঝতে পেরেছেন কি বিষয় নিউজটি দেখেছেন। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এই ধরনের নিউজ ল্যাব দেখতে পছন্দ করেন, দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে দেশের সকল আপডেট খবর, রাজনৈতিক খবর সবার আগে দেখতে পারবেন। দর্শক, তাহলে বেশি কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী দেশের কোনো আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।